নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলে। আমি অ্যাস্ট্রোলজার নীলেশ দাস। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মীন রাশির ব্যক্তিরা জীবনে ব্যর্থতার অন্ধকারকে ঘুচিয়ে কিভাবে সফলতার আলো জ্বালাতে সক্ষম হবেন। মূল ভিডিও শুরুর আগেই আমি আপনাদের কাছে আমার তরফ থেকে ক্ষমা প্রার্থী। তার কারণ আমি অনেক দিন এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি। নানাবিধ ব্যস্ততার কারণে কিন্তু এটি সম্ভব হয়ে ওঠেনি। তাই আপনারা আশা করি এই ব্যাপারটিকে পজিটিভলি নেবেন এবং আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব আপনাদের জন্য অন্তত প্রতি সপ্তাহে একটি করে ভিডিও উপস্থাপন করতে। আমি জানি আপনারা ভিডিওর জন্য ওয়েট করে থাকেন, আমাকে পার্সোনালি জানানো, কিন্তু আমার বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তাই এবার থেকে আমি চেষ্টা করব। দেখুন, প্রত্যেক মানুষ কিন্তু তার ভাবনাতে সফলতাকে পেতে চায়, কিন্তু বাস্তবের মাটিতে মানুষ নানাবিধ কারণে তাদের জীবনের সেই কাঙ্ক্ষিত সফলতাকে স্পর্শ করতে সক্ষম হয়ে ওঠে না। আর এগুলোই মানুষের জীবনের ব্যর্থতার গল্প হয়ে দাঁড়ায় এবং অনেক মানুষ জীবনের সফলতার সাথে সাক্ষাৎ করার আশায় অনেক জ্যোতিষ ব্যক্তিত্বদের দ্বারস্থ হয় এবং সমস্যার সমাধানে নানাবিধ অত্যন্ত মূল্যবান জেমস্টোন, কবচ, রুদ্রাক্ষ প্রভৃতি ধারণ করার পরামর্শ পেয়ে থাকেন। অনেকের পক্ষে হয়তো ধারণ করা সম্ভব হয়, আবার বেশিরভাগের পক্ষেই কিন্তু সেগুলো ধারণ করা সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কারণে। তাহলে আপনারা কি কোনোদিনও সফল হতে পারবেন না? না, এমনটা কিন্তু একদমই নয়। প্রচেষ্টা প্লাস ভাগ্য সমান সফলতা, অর্থাৎ আমাদের জীবনের সফলতা এই দুটোর সহায়তাই কিন্তু আমরা পেয়ে থাকি। যদি আপনি প্রচেষ্টা না করেন, কর্ম না করেন, শুধুমাত্র ভাগ্যের আশায় বসে থাকেন, আপনারা কিন্তু সফলতাকে কখনোই পেতে পারবেন না। আবার আপনারা শুধু প্রচেষ্টাই করলেন, শুধু কর্মই করলেন, ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সম্পূর্ণ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না। তাই অবশ্যই প্রচেষ্টা আপনাদের তরফ থেকে সর্বসময়ের জন্য থাকতে হবে। এবং মীন রাশির ব্যক্তিদের জন্য আমি এই ভিডিওতে কিছু টিপস বা কিছু উপায় আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো আপনারা যদি আপনার ব্যক্তিগত জীবনে অভ্যাস করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ভাগ্যের সহায়তাও কিন্তু পেয়ে থাকবেন। আর এইগুলো পালন করতে কিন্তু আপনাদের সেভাবে অর্থ খরচও করতে হবে না। আপনারা ঘরে বসে খুব সহজেই কিন্তু এগুলো করতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি শুনতে থাকুন। সবার প্রথমেই আসব কালার থেরাপি নিয়ে, অর্থাৎ রং কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে। এই যে মীন রাশি, এই মীন রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, এবং এই বৃহস্পতি গ্রহ আমাদের হলুদ কালারের রঙকে নির্দেশ করে। এই হলুদ রঙকে যদি আপনারা আপনাদের জীবনে প্রাধান্য দেন বেশি বেশি, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির সুপ্রভাব আপনারা আপনাদের জীবনে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে আসতে পারেন। তাহলে কিভাবে করবেন হলুদ রঙকে বেশি বেশি ব্যবহার? দেখুন, প্রথমেই আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পোশাক আশাক, সেখানে হলুদ রঙকে প্রাধান্য দিতে পারেন। যে পোশাকগুলো পরছেন সেখানে হলুদ রঙটা মেনলি থাকবে, এরকম হতে পারে। যদি কোনো হলুদ কালারের পোশাক পান সেটাও চলবে। বা আপনি যে রুমে রয়েছেন সেই রুমের ভেতরের ইন্টেরিয়র ডিজাইন বা কালার কিন্তু হলুদ রঙের ওপর বেস করে আপনারা করতে পারেন। আপনারা যে বিছানায় ঘুমোচ্ছেন সেই বিছানার বেড কাভারে কিন্তু হলুদ রং থাকতে পারে, বা হলুদ রংটাই মেনলি রয়েছে, এরকম কোনো বেড কাভার আপনারা চুজ করতে পারেন। আপনাদের
রুমের দরজা জানালার পর্দা কিন্তু হলুদ কালারের ওপর ডিজাইন করা হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই কালার ভাইব্রেশন কিন্তু আপনাদের জীবনকে প্রভাবিত করবে। এছাড়া আপনারা আপনাদের হাতে কিন্তু হলুদ ধাগা পরতে পারেন। এই হলুদ ধাগা পরলেও কিন্তু আপনারা বৃহস্পতি গ্রহকে কিন্তু কিছুটা হলেও প্রভাবিত করতে পারবেন আপনার সপক্ষে। আরও একটি কথা বলবো, যদি আপনারা এটা করেন সেক্ষেত্রে আপনাদের রাশিগত শুভফল যেমন পাবেন, একই সাথে আপনাদের কিন্তু হেলথ বেনিফিটও হবে। সেটি হচ্ছে সকালবেলায় যদি আপনারা অল্প পরিমাণে কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে যেমন আপনাদের শারীরিকভাবে যথেষ্ট উপকার পাবেন, একই রকমভাবে আপনারা কিন্তু আপনাদের রাশিগত দিক থেকেও কিন্তু যথেষ্ট শুভফল পাবেন। এছাড়া আপনারা যে কোনো ভালো কাজ করার জন্য বৃহস্পতিবার, মঙ্গলবার এবং রবিবারকে প্রাধান্য দেবেন। তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন শুভ কাজ, যে কোনো জিনিস শুরু করা বা কোথাও কোনো ভালো কাজে যাওয়া, সেগুলো কিন্তু এই দিনগুলোকে দেখেই করবেন। আপনারা বুধবার এবং শুক্রবারকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন এবং সোমবার এবং শনিবারে কোনো শুভ কাজ না করাকেই শ্রেয় বলে মনে করবেন। এছাড়া আপনারা লাল রং, গোলাপি রং এবং কমলা রঙকেও কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আপনারা 1, 3, 4, 9, 8 এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে অন্যান্য সংখ্যাগুলোকে কিন্তু আপনারা সৌভাগ্যসূচক সংখ্যা হিসেবে আপনাদের জীবনে ইউজ করতে পারেন। হয়তো কোনো মাসের এমন একটা দিন পড়ল, সেই মাসের ধরুন ওই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1, তাহলে ওই দিনটিকে আপনারা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। এবং একই সাথে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে আপনাদের গুরুজন স্থানীয় ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, শিক্ষক, বাড়ির এল্ডার পারসন, সিনিয়র পারসন, এই সমস্ত মানুষদেরকে কিন্তু যথেষ্ট শ্রদ্ধা সম্মানের সাথে কথা বলবেন, তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনাদের মীন রাশির জীবনের অনেক বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন রে অফ ডিভাইন ইউটিউব চ্যানেলের। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পছন্দ অনুযায়ী কমেন্টও করতে পারেন এবং অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।